বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে বাগেরহাটের গোটা শরণখোলা উপজেলায়। টিউবওয়েলের পানি সুপেয় নয়, তাই পুকুরের পানি ফিল্টার করে পান করছেন এলাকাবাসী। আর এদিকে পর্যাপ্ত ফিল্টার ব্যবস্থা না থাকায় দূষিত পানি পান করে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকে। বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাইদকে সঙ্গে নিয়ে রফিউল ইসলাম টুটুলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নাহিদ আজজুমান নয়ন। অবহেলিত ও সুবিধাবঞ্চিত এক জনপদের নাম বাগেরহাটের শরণখোলা। নানা সমস্যার পাশাপাশি এখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। দূষিত পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের এই শরণখোলা থানায় বিশুদ্ধ পানির খুব অভাব। আমাদের এখানে যে পুষ্কুনিগুলো আছে, আবর্জনা ময়লায় পানিগুলো নষ্ট হয়ে যায়, তাই আমরা দূষিত পানির ভিতরেই থাকি। গায়ে চুলকানি হয়, তারপরে খোলা পানি খায়, বাইরের পানি খায়, পানিবাহিত অনেক রোগ আছে, সেই রোগ হয়, জন্ডিস হয়, কলেরা হয়। গোটা শরণখোলা উপজেলাতেই লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় গভীর নলকূপের মাধ্যমেও পাওয়া যাচ্ছে না মিষ্টি পানি। তাই পুকুরের পানি ফিল্টার করেই চাহিদা মেটাতে হয় এলাকাবাসীকে। তবে অধিকাংশ পুকুরেই নেই এই ফিল্টারের ব্যবস্থা। আমাদের এলাকায় 500 লোক বসবাস করে একই গ্রামে, এটা পুষ্কুনের টিউবওয়েল কিছুই না, টোটাল নদীর পানি খায়। আমাদের এলাকায় পিএসএফ যে দেখা গেল যে সরকারি একটা পুষ্কুনি আছে, 2-1টা গ্রাম নিয়ে, কিন্তু পানিটা চাহিদা করতে পারতেছে না এলাকায়। তা আমাদের অন্য যে মনে করেন পুষ্কুনি যেগুলো আছে, এগুলো যদি পিএসএফ দেওয়া হয় তাহলে আমরা কোনো এলাকাবাসী ভালো পানি খেতে পারতাম। পানির এই সমস্যা মেটাতে বড় ধরনের প্রকল্পের কথা বললেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পুকুরগুলো যে লবণ পানিযুক্ত পুকুরগুলা রিএক্সকাভেশন এবং সেচের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে এটা পুনঃনিষ্কাশন করা হয়েছে এবং খাবার পানি পিএসএফ সংস্কার করা হয়েছে। আপনারা একটা আশান্বিত হবেন যে জায়গা ইতিমধ্যে একটা জরিপ কাজ সম্পন্ন করেছে এবং এই এলাকায় একটা বড় ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা আছে। বিশুদ্ধ পানির তেমন কোনো ব্যবস্থা না থাকায় শরণখোলার প্রায় 1.5 লাখ মানুষের পানির চাহিদা মেটানো হয় এসব পুকুর থেকেই। কিন্তু সিডর এবং আইলার সময় লবণ পানি ঢুকে এসব পুকুরগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই জরুরি ভিত্তিতে সংস্কার করে এসব পুকুরগুলো ব্যবহারের উপযোগী করা হবে, এমন প্রত্যাশাই এলাকাবাসী। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, শরণখোলা, বাগেরহাট।